আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় ৩ সেনা কর্মকর্তা, পুলিশের ডিসি, এডিসি, শাহ আলী থানার ওসি সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। পিবিআইকে মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এনামুল কবির রূপমের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দায়ের করা মামলায় নিহত আসিফ শিকদারের মা স্বপ্না বেগম অভিযোগ করেন, রাজধানীর মিরপুর শাহ আলী এলাকায় ২০ জুলাই রাতে বিএনপি নেতা আসিফ শিকদারের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মারধর করে তাকে আটক করে নিয়ে যায়। পুলিশ তার বাড়ি থেকে ঘুম থেকে ডেকে তুলে নির্মমভাবে নির্যাতন করে এবং নির্যাতনের এক পর্যায়ে তাকে বাড়ি থেকে থানায় নিয়ে যায়। যৌথ বাহিনীর বেশ কিছু সদস্য তাদের সঙ্গে ছিলেন, যেটি আমরা স্থানীয় ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র থেকে আমরা পাই। পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং থানায় তাকে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়। পরে পরিবারকে তার মৃত্যু সংবাদ জানানো হয়। লাশ দেখতে চাইলেও তাকে দেখতে দেয়া হয়নি। যারা সিনিয়র অফিসার এখানে আছেন তাদের সুপিরিয়র লায়াবিলিটিস ছিল, ঘটনার ষড়যন্ত্রের সঙ্গে ওনারা যুক্ত ছিলেন। এইভাবে ওই মামলাটি দায়ের হয় এবং আজকে শেষ পর্যন্ত এই মামলাটি পিবিআইতে তদন্তে প্রেরণ করা হয়। মামলায় আসামি করা হয়েছে শাহ আলী থানার সাবেক ওসি শরীফুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত ইমদাদুল হক, দারুসালাম জোনের এডিসি জাকারিয়া, মিরপুর অপরাধ বিভাগের ডিসি মোহাম্মদ মাকসুদুর রহমান, সেনা কর্মকর্তা মেজর মুদাব্বির, ক্যাপ্টেন তাম্মাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সিরাজ, ইনফরমার খলিল ও অটোরিকশা চালক ফরিদকে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।